আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। ভ্রমণ ভিসায় গিয়ে সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য। করোনাকালীন সময়ে এই সুবিধা চালু করেছে আমিরাত সরকার। তবে তা বাধাগ্রস্ত হচ্ছে দেশে ইমিগ্রেশন বিভাগের কিছু অসাধু চক্রের কারণে। প্রবাসীদের অভিযোগ, আমিরাতে প্রবেশের ছাড়পত্র পেতে এই চক্রকে দিতে হচ্ছে মোটা অঙ্কের ঘুষ। আরব আমিরাত থেকে মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাস ৮ লাখের বেশি বাংলাদেশির। দীর্ঘদিন ধরে আমিরাতে বাংলাদেশিদের শ্রমবাজার বন্ধ থাকায় দিন দিন কমে আসছে এই সংখ্যা। ৮ বছরের বেশি সময় বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসায় গিয়ে কাজ করার সুযোগ চালু করেছে আমিরাত সরকার। অন্যান্য দেশের ক্ষেত্রে এই সুবিধা চালু ছিল আগ থেকেই। এক সংবাদ সম্মেলনে প্রবাসীরা অভিযোগ করেন, ঢাকায় অভিবাসন বিভাগের অসাধু চক্রের কারণে এই সুবিধা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ছাড়পত্র পেতে দিতে হচ্ছে মোটা অঙ্কের ঘুষ। সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসাররা যেভাবে দুর্নীতি করছে এবং হয়রানির শিকার হচ্ছে আমাদের শ্রমিকরা। এখন আমরা যদি বাংলাদেশের মানুষরা নিয়ে যদি আমরা ভিজিট ভিসা দিয়া আমার কোম্পানি লাগাইতে পারে 4-5 জন মানুষ, তাহলে অতি আমাদের ভালো হইব। শতাধিক লোকের কাজের সুযোগ পাচ্ছি, অথচ আমার বাঙালি ভাইকে আমি কাজের সুযোগ দিতে পারছি না। আমার বাঙালি ভাই যেভাবে কাজ করবে, অন্য দেশের পার্শ্ববর্তী দেশের লোক এভাবে তো কাজ করবে না। ভুক্তভোগীরা বলেন, বিমানবন্দরের ঘুষ বাণিজ্য বন্ধ হলে আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ তৈরি হবে, বাড়বে রেমিটেন্স প্রবাহ। আমার সবকিছু সঠিক টাকাও সত্ত্বেও তারা বলছে আপনার সাথে কথা বলার টাইম নাই, আপনি এখন চলে যান। পরবর্তীতে আমার লোকটা চলে গেছে, তখন আমার টিকিটটাও মার চলে গেছে। যদি আমরা টাকা পে করি, সে অনায়াসে দেশে চলে আসতে পারে, তাকে ইমিগ্রেশনে কোনো কিছু প্রশ্নই করে না। একটি জরুরি অভিযান দরকার বাংলাদেশের 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বৈশ্বিক মহামারীর কারণে ভ্রমণ ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট পাওয়ার এই সুযোগ কতদিন থাকবে তা জানায়নি আমিরাত সরকার। তাই এই সুযোগের যথাযথ ব্যবহার নিশ্চিতে ঢাকায় অভিবাসন বিভাগকে দুর্নীতিমুক্ত করার তাগিদ দিয়েছেন প্রবাসীরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নিউ ইয়র্কে মিষ্টি বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। জ্যাকসন হাইটস এলাকায় যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভোটার্স 1971 এবং সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 1971 এর যুক্তরাষ্ট্র শাখা। প্রবাসীরা বলেন, দায়িত্ব নেওয়ার পর বাইডেন অভিবাসী বান্ধব সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদী তারা। ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ে স্বস্তি প্রকাশ করেন প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভোটার্স 1971 প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ডেমোক্রেটিক পার্টির নেতা মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা রেজাউল বারী সহ আরও অনেকেই। এ সময় জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ রহমান ও নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে চতুর্থ মেয়াদে বিজয়ী রিপাবলিকান আবুল খানকেও অভিনন্দন জানিয়েছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মুসলিম সোসাইটি অফ সাউথ আফ্রিকার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহান্সবার্গের ফোর্টসবার্গে স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতি খলিলুর রহমান। মাহফিলে বিপুল সংখ্যক নারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এতে মহানবীর জীবনী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইসলামের সঠিক পথে চলতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে চলতে হবে। দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ করেছে শাখা বিএনপি ও অঙ্গ সংগঠন। জোহান্সবার্গের মোফেয়ারে স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন আবু জাফর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য ইমরান আলী বাবুল, সালাউদ্দিন চৌধুরী ডালিম, কাজল মিয়া, মোশাররফ হোসেন, যুবদল সভাপতি ওমর ফারুক সহ আরও অনেকেই। সবাই বক্তারা ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এই ছিল আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।